সালাম আলাইকুম, আমি শাহাদাত হোসেন বুটু। আমার চ্যানেল ম্যাথমেটিক্সে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি ধারাবাহিকভাবে তোমাদের বাস্তব সংখ্যা প্রথম অধ্যায় গণিতের ক্লাসগুলো আপলোড করতেছি। তোমরা একটু দেখো। আজকে বিষয় হচ্ছে আমার 4 পৃষ্ঠা পর্ব 3। এখানে একটা উদাহরণ আছে 4 পৃষ্ঠার মধ্যে। ওই উদাহরণটা যদি আমরা একটা ভালোভাবে বুঝতে পারি, তাহলে এই ধরনের অনেক অঙ্ক আমরা বেসিক্যালি করতে পারবো যদি পরীক্ষায় আসে। প্রথমত হচ্ছে উদাহরণ একে বলা হচ্ছে কি স্কয়ার রুট 3 এবং 4 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, অর্থাৎ এই দুইটার মধ্যে দুইটা কি নির্ণয় করতে হবে? অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে বেসিক্যালি আমি কিন্তু প্রিভিয়াস ক্লাসে অমূলদ সংখ্যা কাকে বলে কিন্তু বলছিলাম। হ্যাঁ, অমূলদ সংখ্যা যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ লব বাই হর আকারে প্রকাশ করা যায় না, যেখানে কিউ নট ইকুয়াল 0। তারপরে এই ধরনের সংখ্যাকে কি বলা হতো? অমূলদ সংখ্যা বলা হতো। এখন হচ্ছে যে অমূলদ মানে হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। আমরা এইটাকে যে কোনো উপায়ে করতে পারি। বেসিক্যালি এই অঙ্কের মূল তিনটা হচ্ছে এই স্কয়ার রুট 3 এর মান থেকে বারে বড় হবে, 4 থেকে বারে ছোট হবে। এই ধরনের কিন্তু অনেকগুলো অগণিত সংখ্যা আছে, অসীম সংখ্যা আছে আমাদের। সেখান থেকে জাস্ট আমাদের দুইটা বের করতে হবে। আমরা কিভাবে বের করব সেই সিস্টেমটা আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমত হচ্ছে আমরা লিখবো সমাধান দিয়ে তারপর লিখলাম এখানে স্কয়ার রুট 3 সমান দিলাম। হ্যাঁ, যেহেতু ক্যালকুলেটর লাগবে, স্কয়ার রুট 3 সমান দিলাম আমি 1.732। এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে এরপরে আমরা লিখব কি, ধরি বা মনে করি, যে কোনো কিছু দিতে পারবো। ধরি দুইটি অমূলদ সংখ্যা a এবং b। ঠিক আছে, সুতরাং a সমান এটার সাথে একটা এক যোগ করো। ঠিক আছে, +1 এবং b সমান, যেটা আমরা a b ধরছি, কিভাবে এটা একটা সিস্টেম আর কি দিলাম। ঠিক আছে, তাহলে এরপর হচ্ছে যে তোমরা যোগ করে দেখবা, এটা কিন্তু এক যোগ করলে কিন্তু এটা চেয়ে বড় হয়ে যাচ্ছে, দুই যোগ করলে এটা চেয়ে বড় হয়ে যাচ্ছে, বাট কিন্তু 4 এর চেয়ে ছোট হবে, যার কারণে ওই অমূলদ দুইটা সংখ্যা এদের মধ্যে থাকবে। আরেকটা জিনিস মনে রাখবা, অমূলদ সংখ্যার সাথে কোন সংখ্যা যোগ করলে এটা কি হবে? অমূলদ সংখ্যা হবে। তাহলে এখানে লিখবা কি, স্পষ্টত a ও b উভয়ে অমূলদ সংখ্যা এবং দিয়ে লিখবা এবং উভয়ে স্কয়ার রুট 3 অপেক্ষা বড় এবং 4 অপেক্ষা ছোট। ঠিক আছে, আমাদের বইতে কিন্তু উভয়ে স্কয়ার রুট 3 এবং 4 এর মধ্যে এরকম দেয়া আছে। তাহলে অর্থাৎ কে লিখবা, স্কয়ার রুট 3 এটা চেয়ে কোনটা বড়? স্কয়ার রুট 3 প্লাস 1 বড়, সেটা চেয়ে স্কয়ার রুট 3 প্লাস 2 বড়, সেটা চেয়ে 4 বড়। ঠিক আছে, এটাই। তাহলে নির্ণীয় অমূলদ সংখ্যা হচ্ছে কি, a এবং b। মন্তব্য দেবা, এরকম অসংখ্য অমূলদ সংখ্যা বের করা যায়। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা।